গল্পের নাম দুনিয়াপুরের বটগাছের নিচে। দুনিয়াপুর গ্রামে একটা পুরনো বটগাছ ছিল। গ্রামের মানুষ বলতো এই গাছটা নাকি শত বছরের পুরনো। বিকেলের সময় গ্রামের অনেকেই সেখানে বসে গল্প করত। সেই গ্রামেই থাকত রিয়াদ নামের এক ছেলে। সে ছিল গরিব ঘরের ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন বিকেলে সে ওই বটগাছের নিচে বসে বই পড়ত। একদিন সেখানে এলো নতুন এক মেয়ে, সাদিয়া। তার বাবা নতুন স্কুলের শিক্ষক হয়ে গ্রামে এসেছেন। সাদিয়া শহর থেকে এসেছে, তাই গ্রামের সবকিছুই তার কাছে নতুন লাগছিল। সেদিন সাদিয়া বটগাছের নিচে এসে দেখল রিয়াদ বই পড়ছে। সাদিয়া হেসে বলল, তুমি কি প্রতিদিন এখানে বসে পড়ো? রিয়াদ একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, এখানে বসলে মনটা শান্ত থাকে। সেই দিন থেকেই তাদের মাঝে কথা শুরু হলো। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে গেল। রিয়াদ তাকে গ্রামের নদী দেখালো, সবুজ ধানক্ষেত দেখালো, আর গ্রামের মেলা ঘুরালো। আর সাদিয়া তাকে নতুন নতুন বই এনে দিত। কিন্তু একদিন খবর এলো সাদিয়ার বাবার আবার অন্য জেলায় বদলি হয়েছে। সেদিন বিকেলে তারা দুজন শেষবারের মতো বটগাছের নিচে বসেছিল। রিয়াদ চুপচাপ বলল, তুমি চলে গেলে দুনিয়াপুরটা আর আগের মতো লাগবে না। সাদিয়ার চোখে পানি এসে গেল। সে বলল, আমি একদিন আবার ফিরে আসব, এই বটগাছের নিচেই। কয়েক বছর পরে রিয়াদ তখন গ্রামের স্কুলের শিক্ষক। একদিন বিকেলে সে আবার বটগাছের নিচে বসেছিল। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর, তুমি এখনও এখানে বসে বই পড়ো? রিয়াদ ঘুরে দেখল সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া। দুনিয়াপুরের সেই পুরনো বটগাছ আবার তাদের দুজনকে একসাথে মিলিয়ে দিল।